জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি লেবুর মানে পাতি লেবুর সিরাপ বানিয়ে আমি এটা স্টোর করব। কারণ এখন গরমকাল আসছে তো লেবুর ক্রমশ দাম বেড়ে যাচ্ছে। তো এখনও এই সময়টায় মোটামুটি লেবু পাওয়া যাচ্ছে 10 টাকায় দুটো বা ছোট হলে 3টে। কিন্তু এরপরেই তোমার গরম এসে যাবে, একটা লেবু দেবে 10 টাকায়। তো আজকে আমি সেই লেবুর স্টোর করব। তো এখানে আমি কি করেছি, এখানে তোমার 10টা লেবু আছে। যেমন তুমি বানাতে চাইবে সেরকম লেবু নিলে, তা আমি এখানে 10টা লেবু নিয়েছি। আর তার জন্য আমি এই বাটির 2 বাটি আমি চিনি নিলাম। কেননা চিনিটা বেশ মানে চিনি দিয়ে যে শিরাটা বানাবো সেটা বেশ ঘন হবে। আর ঘন শিরাটা বানিয়ে দিলে পরে তোমার যখন আমি চিনি এই লেবুর যেইটা বানাবো মেশাবো তখন ওটা আরেকটু লিকুইড হয়ে যাবে। তো আমি এখানে 2 বাটি 10টা লেবুর জন্য আমি 2 বাটি আমি চিনি নিলাম। আর এখানে আমি 1.5 বাটি মতন জল দেব, বেশি দেবো না, কেননা ফুটিয়ে এটা তোমার কি ঘন হতে হবে সিরাপ, চিনির সিরাপটা। তো সেই জন্য আমি এখানে 1.5 বাটি মতন জল দিয়ে দেব। এটা কিন্তু বানিয়ে রাখলে গরমকালে এই এপ্রিল মে মাসের কি প্রচণ্ড গরম, মানে অস্থির হয়ে যেতে হয়। এই সিরাপটা বানিয়ে স্টোর করে রাখলে ফ্রিজেও রাখা যাবে, বাইরেও অসুবিধা হবে না, কেননা লেবু হচ্ছে নিজেই তোমার প্রিজারভেটিভের কাজ করে। তো এটা তবে ফ্রিজে রাখলে বেশি দিন রাখা যায়। তো এটাকে আমি এখন সিরাপ বানিয়ে নেব। আচ্ছা, এবার আমি এই লেবুগুলো সব কেটে নেব। এই লেবুগুলো সব কেটে নেব, এভাবে কেটে নিয়ে বিচিগুলো ফেলে দিয়ে এই রসটা বের করে নেব। নিয়ে তারপরে আমি আবার এই রসটা বের করে নিই, সিরাপটা বানিয়ে নিয়ে তারপরে যখন আমি এই রসটাকে আমি বানিয়ে নেব, সিরাপটা ঘন হয়ে যাবে। এটাকে একদম ঠান্ডা করতে হবে। সিরাপটাকে ঠান্ডা করে এর মধ্যে জাস্ট তোমার 1 চামচ মতো নুন, কেননা এই সিরাপটা বানিয়ে রেখে না যখন আমি খাবো তখন গ্লাসে তোমার গিয়ে যদি স্মুদি বানাও বা তোমার অন্য মশলা দিয়ে করা হয় তখন গ্লাসের মধ্যে তোমার মশলা দিয়ে এই সিরাপে 2-3 চামচ দিয়ে আর 2-4টে বরফ দিয়ে একেবারে ঠান্ডা ঠান্ডা গরমকালে ভীষণ ভালো। তখন তোর বাজারে লেবু একেবারে ধরা যায় না। তো আমি এই 10টা লেবু আমি জুস করে নিই আর সিরাপটা আমি করে ঠান্ডা করে নিই। এবার সিরাপটা দেখো ঠান্ডা হয়ে গেছে, একদম সিরাপ ঠান্ডা হয়ে গেছে, কেননা লেবুর রসটা যখন মেশাবো একদম ঠান্ডা হতে হবে। এবার লেবুর জুসটাও আমি বানিয়ে নিয়েছি। এখানে 10টা লেবু নিয়েছিলাম, বেশ ভালো সাইজের লেবু। তা আমি এটা একটু ছেঁকে নিই, হয়তো 2-1টা বিচি পড়ে গেছে, তো এটা আমি একটু ছেঁকে নিই। একটু ছেঁকে নিলাম, নিয়ে এর মধ্যে এবার 2 চামচ এখন আমি এমনি সাধারণ নুন দিয়ে রাখলাম, 2 চামচ নুন দিলাম। তারপরে যখন এটাকে তোমার গিয়ে আমরা শরবত খাবো তখন এর মধ্যে মশলা, আচ্ছা এবার ভালো করে এই চিনির শিরার সঙ্গে এই রসটা ভালো করে আর নুনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে এটা তোমার গিয়ে নুনটা একটু ভালো করে মিশিয়ে নিই। চিনি তো গলেই গেছে, নুনটা একটু মেশাতে হবে। নুনটা মিশিয়ে নিই, নুনটা এবার গলে গেছে পুরো। এখন এটাকে আমি এই বোতলে ঢেলে এর মধ্যে আমি সিরাপটাকে দিয়ে আমি ফ্রিজে রাখবো। তাহলে কি তোমার মানে 2 মাস তো খুব ভালোভাবেই থাকবে। যখন আমার শরবত খাওয়ার ইচ্ছা হবে তখন গ্লাসে 4-5 চামচ এরকম এই সিরাপটা দিয়ে, এর মধ্যে তোমার এমনি সাধারণ নুন দিয়েছি, যখন আমি সিরাপটা বানাবো তখন বিট নুন বা অন্য যে মশলা দিয়ে করি বা তোমার স্মুদি করি, তো তখন সেইভাবে করে নিতে হবে। তো এটা আমি এখন নুনটা মিশে গেছে, এটা আমি এখন আস্তে করে ঢেলে দিচ্ছি। এবার আমি বোতলে সিরাপটা আমি ঢেলে নিয়েছি, দেখো এখন করে রাখা গেল এইটা। এবার আমি ঢাকনাটা দিয়ে দিই।
এটা ফ্রিজে রাখলে তোমার কি কোনো চিন্তাই থাকবে না, তোমার মানে ঠান্ডাতে তোমার খারাপও হবে না, কিচ্ছু হবে না। তো এরপরে তো গরম এসে গেলে পরে লেবুর দাম তো প্রচণ্ড হয়ে যাবে। তো এইভাবে বানিয়ে রাখলে দেখো একেবারে পিওর, কোনো রকম প্রিজারভেটিভ নেই, কিচ্ছু নেই, শুধু চিনির শিরার মধ্যে পাতিলেবুর রসটাকে আমি ছেঁকে নিয়ে মিশিয়ে একটু এখন সাধারণ যে নুনটা সেটা আমি মিশিয়েছি। তারপরে পরে আমি যখন শরবত করব তখন সেই সময়টা আমি অন্য মশলা টশলা দিয়ে বানাবো। তো আজকে আমি এটা বানালাম, বানিয়ে দেখালাম। দেখো এটা বানিয়ে রাখলে পরে খুব সুবিধা হবে। তো এটা আমি বানিয়ে দেখালাম। দেখো এখন তো লেবুর অত দাম হয়নি, কিন্তু এটা বানিয়ে রাখলে গরমকালে এই লেবুর শরবত কিন্তু শরীরকে ঠান্ডা দেয়, তারপরে তোমার গিয়ে অনেক উপকার আসে। এত হিট হয়ে যায় সব চারিদিকে, এইটা একটু বরফ কিউবের সঙ্গে যদি 1 গ্লাস খাওয়া যায় ঘরে, এইরকম বানিয়ে, আমি তো এরকম যখন লেবুর দামটা চড়া হয় না, এরকম আমি 3-4 বোতল এরকম বানিয়ে আমি ভরে রেখে দিই। তো আমার গরমকালে লেবুর জন্য প্রয়োজনও হয় না। তো এইটা আমি বানালাম। দেখো নিশ্চয়ই বানিয়ে রেখো, উপকার হবে অনেক, মানে হেলথের পক্ষে ভীষণ উপকার, আর লেবু তো গরমকালে প্রয়োজন। তো আজকে আমি এটা বানালাম, ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, সাবস্ক্রাইব করো। এবং এটা যে করেছি এরকম করে রাখো কিনা সেটা কমেন্টসে জানিও, যে তোমরাও হয়তো করে রাখো। অনেকেই এটা করে রাখে, অরেঞ্জের সময় অরেঞ্জ জুস দিয়ে রাখে, আমি এটা লেমনটা করে রাখলাম, কারণ এটা গরমের সময় ভীষণ উপকারী, প্রয়োজনীয়। তো আজকে আমি এটা দেখালাম, শেষ করলাম।